একেতেই বর্ষার মরশুম, তারপরে বিকালে যদি আবার বৃষ্টি শুরু হয় তখন জীব মন আত্মা সবকিছুই যেন কোনো ভাজাভুজির প্রেমে পড়ে যায়। যদিও বাঙালির ভাজাভুজির লিস্টটা বহুত লম্বা হয়, তার মধ্যে সিঙ্গারার অবস্থান কিন্তু অনবদ্য। একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো, এটার মধ্যে কোনো রকম রকেট সায়েন্স নেই। প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিন। এবার 1 কাপ ময়দার মধ্যে 2 চামচ তেল আর নুন দিয়ে ভালো করে ময়ম করে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো বানিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখুন। আচ্ছা, এরকম টাইপের ছোট ঢেকি কি আছে? তাহলে আদা রসুন আর লঙ্কাটা থেতলে নিন। এবার 1/4 কাপ কাঁচা বাদাম হালকা লাল লাল করে ভেজে নিন। চলুন এবার সিঙ্গারার ভিতরে পুরের ফাইনাল স্কিপটা বানাই। কড়াইতে তেল গরম করে প্রথমে জিরে ফোড়ন দিয়ে থেতলানো আদা রসুনটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিন। এবার কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে জিরে ধনে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষে সিদ্ধ করা আলু হাত দিয়ে ম্যাশ করে দিন। একটু নেড়ে চেড়ে নুন, ভাজা বাদাম আর সিদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে 2 মিনিট কুক করে গরম মশলা দিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার ডো থেকে 3টে লেচি বানিয়ে নিন আর লম্বা করে বেলে সমান 2 ভাগে ভাগ করুন। একটা পিস তুলে এইভাবে হাতে তালুতে রেখে জলের আঠা লাগান আর আলুর পুরটা ভরে আবার আঠা দিয়ে এইভাবে জুড়ে দিন। ব্যাস তৈরি সিঙ্গারা। এবার লো ফ্লেমে তেলের মধ্যে দিয়ে 5 মিনিট চুপচাপ ফোনটা ঘাঁটতে থাকুন। তারপরে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে যখন এরকম কালার আসবে তখন নামিয়ে এই বৃষ্টি ভেজার সন্ধ্যায় ফ্যামিলির সঙ্গে বসে ঝালমুড়ি আর গরম গরম সিঙ্গারার পারফেক্ট স্বাদ উপভোগ করুন।